আসসালামু আলাইকুম। আমি ডক্টর সৈয়দ গোলাম গৌস আশরাফি। আজকের এই ভিডিও বার্তায় আমি যেই বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হলো উচ্চ রক্তচাপ এবং এর সহজ ঘরোয়া চিকিৎসা। ভিউয়ার্স, মেথি দানা ব্যবহার করে আপনারা উচ্চ রক্তচাপের একটা সহজ সমাধান নিজেরাই ঘরোয়াভাবে করতে পারেন। প্রসেসটা একটু আলোচনা করতে ১ চা চামচ মেথি দানা ১ গ্লাস পানির সাথে রাত্রে ভেজাবেন। সকালে ঘুম থেকে উঠে পানিটা খাবেন আর মেথি দানাগুলো চাইলে খাবেন আর যদি না হয় তাহলে ফেলে দিবেন। তো নিয়মিত কোনো পেশেন্ট যার উচ্চ রক্তচাপ আছে সে যদি নিয়মিত আমার এই নিয়মটা ফলো করে মেথি দানা ভেজানো পানিটা খায় তাহলে কয়েক সপ্তাহ বা কয়েক মাসের মধ্যেই আপনি দেখবেন তার উচ্চ রক্তচাপ পুরোপুরিভাবে ইনশাআল্লাহ কমে যাবে। আর এটার কোনো সাইড ইফেক্ট নাই। যে কোনো ধরনের বয়সের পেশেন্টই আপনারা এটা ব্যবহার করতে পারবেন। আপনাদের মধ্যে যদি এমন কেউ থাকেন যারা চান যে উচ্চ রক্তচাপটা ইনস্ট্যান্ট কন্ট্রোল করার জন্য, তাহলে সেই ক্ষেত্রে আপনারা ২ বেলা মেথিটা খেতে পারেন। মানে সেই ক্ষেত্রে হবে ১ চা চামচ মেথি দানা ১ গ্লাস পানির সাথে রাত্রে ভেজাবেন। সকালে ঘুম থেকে উঠে পানি খাবেন। আবার সেই গ্লাসটার মধ্যে আরেক চা চামচ মেথি দানা ভিজায় দিবেন। সারাদিন ভিজবে, সেটা আবার রাতে পানিটা খেয়ে মেথি দানাগুলো ফেলে দিবেন। অনেকেই প্রশ্ন করে যে, "ডাক্তার সাহেব, আমরা কি মেথি গুঁড়ো খেলে কাজ হবে কিনা?" মানে মেথি পাউডার যেটাকে বলে। তো মেথি পাউডার আপনি খেতে পারেন, ইটস আপ টু ইউ। কিন্তু মেথি পাউডার যদি আপনি খান, রেজাল্ট আসতে অনেক সময় লাগবে। তো কম্পারেটিভলি এটা বেটার যে আপনি যদি মেথি দানা ভেজানো পানিটা খান তাহলে সেই ক্ষেত্রে এটা আপনার জন্য অত্যন্ত ভালো হবে। আর যেটা বললাম যে এটার কোনো সাইড ইফেক্ট নাই। যেকোনো ধরনের বয়সের পেশেন্টই আপনারা এটা চাইলে ব্যবহার করতে পারেন। ভিউয়ার্স, আমি যেভাবে আলোচনা করলাম হয়তোবা কারো কোনো প্রশ্ন থাকার কথা না। বাট তারপরে যদি কারো কোনো প্রশ্ন থাকে সো ইউ ক্যান আস্ক মি। 01785857116 এটা আমার ফোন নাম্বার। আমি আমার প্রত্যেকটা ভিডিওতে বলি একই কথা। এই ভিডিওর মধ্যে, "This video doesn't replace the actual medical advice. Always consult with your doctor for the further medical condition." ভিউয়ার্স, ইনশাআল্লাহ নেক্সট কোনো পোস্টে নতুন কোনো বিষয় নিয়ে আপনাদের সাথে কথা হবে, দেখা হবে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।